হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ রাকিব হাসান চলে আসলাম মোংলা বন্দরে। আপনাদের নিয়ে যাবো আজকে মোংলা বন্দর দেখাইতে। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছেন, অনেক ভালো আছেন। অনেক দূর থেকে এসেছে, বাগেরহাট থেকে এসেছে। এই যে মোংলা বন্দরে আসছে, এখন যাবো পোর্টের ভিতর। দেখে আপনাদের কিছু দেখাতে পারি নাই। এখন দেখতে যাওয়া যাবে না, নিষেধ আছে, চলে যাওয়া লাগবে। চলুন আসুন। বাড়ি যাচ্ছে তো বুঝতে পারো। তোমার কোনো অনুভূতি আছে? ওই সাইডটা হলো সুন্দরবন, আমাদের সুন্দরবন ওই সাইডটাই। আর এই দিকে অনেক কুমির আছে, ওই হারবাড়িয়ার সাইডটা অনেক কুমির আছে। ঠিক আছে, ওই সুন্দরবনের ওই সাইডটা অনেক কুমির। এই যে ওই যে দেখা যাচ্ছে, ওইগুলো হলো টুরিস্টরা যায় আপনার সুন্দরবন ঘুরতে। হারবাড়িয়া, তারপরে ওই যে পার্ক আছে একটা, ওইখানটায় যায় ঘুরতে। বুঝতে পারছেন? আর এই ছোটো জাহাজগুলো এরা যায় ইন্ডিয়ায় যায়, আপনার বারনপুর ঘাটে যায়, 1000 টাকা বেতন। আরও আপনার অনেক দিন যাবত আর কি এর ভিতরে থাকতে হয়, মাসের মতন, প্রায় 1 মাসের মতন এই জাহাজের ভিতরে আটকা থাকতে হয়। আমি একবার আইছিলাম, দেখছি তো থাকার জায়গা খুব সীমিত জায়গা। ঠিক আছে, ইন্ডিয়ায় টাইমে পোর্টের ভিতর দিয়ে আবার বাইরে হইতে দেয় না, ইন্ডিয়ার পোর্টের ভিতর দিয়ে বাইরে হইতে দেয় না। এরা মানে কথা একটা ঝামেলা হয়েছিল ইস্যু নিয়ে, তার জন্য আর কি ইন্ডিয়া পোর্টের ভিতর ওরা রাইখা দেয়। অনেক প্রায় আপনার মাল নিয়ে আবার ওই পোর্টের ভিতর দিয়ে আবার ব্যাক করতে হবে। অনেক কষ্ট করে ভিডিও করলাম নেমে। ঠিক আছে, একটু কষ্ট হয়ে গেল। অনেক রোদ, দেখেন তো, অনেক রোদ, প্রচুর পরিমাণ রোদ। এত রোদ হাঁটা যায় না।